আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি, আবারও একটি নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আমি কিভাবে দেশি মুরগির মাংস রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমে দেখতে পেলে আমি একটা দেশি মুরগির মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, আর কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, আর সঙ্গে একটা গোটা রসুন। কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দেব, ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। খুব একটা ব্রাউন করব না, পেঁয়াজটা যেন হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমার বেশ কিছুটা ভাজা হয়ে গেছে, সেই সময় আমি কিছুটা লবণ দিয়ে দেব এবং একটা গোটা রসুন দিয়ে দেব। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো রসুন দিতে পারো। আমি এখানে একটা রসুনই ইউজ করছি, কারণ এই রসুনটা খেতে অসাধারণ লাগে। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন হয়ে এসেছে, এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তাতে মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার আমি মাংস আর পেঁয়াজ বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এক এক করে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মিট মশলা, চিনি, তেজপাতা, হলুদ, লবণ আমি আগে দিয়ে রেখেছিলাম, তাই হালকা করে পরিমাণ মতো একটু লবণ এখন অ্যাড করে দিলাম। কড়াইটা আমার ছোট হয়ে গেছে, সে কারণে নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে। আমি কড়াইটা চেঞ্জ করে একটি বড় কড়াই নিয়ে নেব। আমি লো আঁচে বেশ কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিলাম, প্রায় 15 থেকে 20 মিনিট মতো। তারপরে আমি এদিকে দেখতে পাচ্ছ যে কড়াইটা চেঞ্জ করেছি, ওই কড়াইয়ের পাশের দিকে আমি জলটা গরম করতে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নেব যেন তেলটা ঝরে চলে আসে। দেখতেই পাচ্ছ আমার তেল ছেড়ে দিয়েছে, তো আমি এবার জল অ্যাড করে দেব। জলটা দিয়ে ভালো করে আরো একবার নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে মাংসটা সেদ্ধ করতে দিব লো আঁচে। প্রথমেই বলেছিলাম এটা কিন্তু মুরগির মাংস ছিল, তো মুরগির ভেতরে যেহেতু ডিম ছিল ভরা, তো আমি ডিমগুলো পরে অ্যাড করে দিয়েছিলাম। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলো সঙ্গে সঙ্গে দিলে অনেক সময় ভেঙে যায়। ডিমটা পরে কষানোর পরে ফুটে আসার পরে অ্যাড করে দিলে ডিমগুলো গোটা গোটাই থেকে যায়। তো আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি হাফ চামচ ধনে জিরের গুঁড়ো
এবং মিট মশলা হাফ চামচ অ্যাড করে দিয়েছিলাম। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এবং কিছুটা উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে দিও, এতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর একটি শেয়ার করতে ভুলবে না। একটি শেয়ার, একটি লাইক তোমাদের আমাকে আরও একটি ভিডিও তৈরি করার সাহস যোগায়। তো ভিডিওর কোথাও কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি দুষ্টু মিষ্টি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফি আমিনিল্লাহ।